বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধানে আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন বাজে কটা আমি নিজেও জানি না, দেখে বলছি পুরো 10:30 বাজে। আর এখন আমি কাটতে বসেছি হচ্ছে আলু পোস্ত করবো। তো আলু পোস্তার আলু কাটতে বসেছি। আর মুসুরির ডাল মা করে নিয়েছে, পমফ্লেট মাছ নেওয়া হয়েছে, কিন্তু পমফ্লেট মাছটা এখন না রাত্রে করবো, কারণ দিদিভাই আমি একটুখানি চুচড়োয় যাবো। আর আমি সকাল থেকে একটু শুয়েছিলাম মেয়ে স্কুলে যাওয়ার পরে। তো যাই হোক, এখন বাজে 10:30, তো শুরু করলাম ব্লগ আমি এখন থেকেই। আর আলু পোস্তটা করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি করব, একটুখানি মাসিমার একটু মাছের ঝোল করব। আর দেখা যাক দুপুরবেলা মা একটু আলু, মামা আলু, যে কোনো ওরা কেউ একটু আলু ভেজে নেবে, ব্যাস। তো চলো আজকের দিনটা শুরু করে দিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো কেটে নিয়েছি, কাটা কমপ্লিট হয়ে গেছে। কাটার মধ্যে কিছুই কাটিনি, শুধু একটু সামান্য আলু, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তো আলু পোস্ত করব, পেঁয়াজ দিয়েই করব। আর হচ্ছে মায়ের জন্য একটু পোস্ত বাটা রেখে দেবো, মিক্সিতে বাটবো, তো একটুখানি পোস্ত মায়ের জন্য রেখে দিলে মায়ের খাওয়া হয়ে যাবে। আর আলু ভাতে দেবে বা আলু ভাজা করুক, যেটাই হোক, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মা এখনও স্কুল থেকে আসেনি, ছেলের স্কুল ছুটি, ছেলে স্কুল যায়নি, ঠিক আছে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো, পোস্তটা একটু গরম জলে ভাপিয়ে নিলাম, সামান্য একটু গরম জলে করে নিলাম, ধুয়ে নিলাম ভালো করে। আর এই যে আলু কেটে নিয়েছি, এখানে একটু পেঁয়াজ, অনেকটাই পেঁয়াজ কেটেছি। আর এটা মাসিমার এই মাছটা করবো পমফ্লেট, তো এই মাছটার জন্য একটুখানি আলু কেটে নিয়েছি, ঠিক আছে। কড়াইতে তেল দিয়ে দিই। অন্ধকার জানা রান্নাঘরটা, আলু জ্বালাই। এটা হচ্ছে বাঙাল আর ঘটির মিক্সিং পোস্ত, ঠিক আছে। না বাঙাল পোস্ত করছি না ঘটি পোস্ত করছি, তো মিক্সিং পোস্ত করছি, বাড়ি পোস্ত। চলো দাঁড়াও, মিক্সিতে পিষে নিই পোস্তটা। তোমার রান্না হয়ে গেছে। আর আমি করছিলাম শর্টস ভিডিও করছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, ঠিক আছে। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই আমার শর্টসগুলো দেখো। ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্ট করো, ঠিক আছে। তো পোস্তটা হয়ে গেছে, পোস্তটা এখন খালি করিনি, চলো তোমাদেরকে দেখিয়ে আমি খালি করব। তারপর গ্যাসটা মুছবো, মুছে ভাত বসিয়ে দেবো। ভাত মা হোক মামা হোক, হ্যাঁ দিদি রাখো, নাবিয়ে দেবো। তো এবার তোমাদের দেখিয়েই খালি করবো পোস্তটা। তো চলো গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিই, ওরা ভাতটা নামিয়ে নেবে। মেয়েকে দিদিভাই স্নান করিয়ে দিল, আর আমি এখন যাব, আমিও যাবো স্নান করতে। চলো তো গ্যাসটা মুছে নিই। তো এই যে পোস্ত আমার রেডি। আর যে গ্যাস মোছা হয়ে গেছে, মোছা হয়নি, মুছবো। এখানে বাসন ময়না বের করে নিয়েছে, আজকে আর মাজার সময় নেই। মনে করলাম তুমি যা আছে সব বের করে নাও, আবার দুপুরবেলা খেয়ে আমরা কটা কমিয়ে রেখে দেবো। এরকমই করি, ওই যে একবেলা বেশি মাজলে পরের বেলা আমরা আবার খেয়ে কী করি, কমিয়ে রাখি। যদিও বা বেশি পড়ে না, তাও কমিয়ে রাখি। বাসন মাজার আগে আমি ওই যে পোস্ততে একটু টমেটো দিয়েছি, সেই টমেটো সেই গ্রেটারে ঘষে দিয়েছি, তো সেই ছালগুলো ছিল, তো ওইগুলো একটুখানি মুখে কোনো করে ঘষে নিলাম, মুখটা টান ধরে গেছে। তো এবার চলো, বাসনগুলো মাজা হয়ে গেছে, যে কটা আমার ছিল মেজে নিয়েছি, গ্যাসটাও মুছে দিয়েছি। এই আমার যে কটা বাসন ছিল মোটামুটি অল্পই আছে, বাসন মেজে নিয়েছি। আজকে রান্নাবান্না খুব একটা হয়নি, তো ময়নার ওখানে কড়াইগুলো সব ময়নাকে বের করে দিলাম, ময়না মেজে দেবে। কি রোদে তেজ, মানে দাদা সাদা সাদা লাগছে।
তো আমি রেডি হয়ে গেছি, দিদিভাই রেডি হয়ে গেছে। ও বাবা, তোমার দিদি বড় বলতে আবার কানে আবার এই নারকল ফুল পড়েছে, তুই আবার কোপা করেছে। ওরে না, কি দিয়েছে দেখি কোপাটা দেখায়। ওরে কোপাটা হেভি হয়েছে, দুদিকে দুটো ক্লিপ দিয়ে ভালো হয়েছে কোপাটা। আর চুল কাটতে হবে না, কোপাই করো তার থেকে। আবার কানে নারকল ফুল পড়েছে তোমার বৌদি। তো চলো আমরা রেডি হয়ে গেছি, দিদিভাইয়ের আমি বেরোই। কি বলছিস পাগলা বাবা? আছে, আমি আর দিদিভাই বাড়ি আসলাম। এই যে আমি সেজেছি, এখনো খোলেনি সাজুন করবে। আর দেখো আমি হাফটা কিনলাম। আমরা কেমন হয়েছে বলো তো দেখে, বুঝতে পারছো? কি গোল কি কি বললো? কি বোম্বের এডি 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 না না, কি বললো, কি একটা নাম বললো জানো? বোম্বের এডি, তাই তো বললো। না না, তাই আর একটা নাম আছে, ভুলে যাচ্ছে, তুমি এক্ষুনি বললো। রোজ গোল্ডের, হ্যাঁ রোজ গোল্ডের ওপর এডি। হ্যাঁ, রোজ গোল্ডের ওপর এডি। দেখে বলো হাঁটা খুব বন্ধুরা কি সুন্দর, কেন শাড়ির সাথে যখন পরবে তখন দেখাবো তোমাদের ভালো করে দেখাবে তখন। তো আমি আর দিদিভাই এই বাড়ি আসলাম, কি কি আনলাম সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো, এখন আর দেখালাম না, ঠিক আছে? তো বাড়ি এসে খেয়ে দে এখন দুজনে বসেছি, মা আছে এখানে, আর মেয়েও এখনও ঘুমায়নি, কারণ আমি যতক্ষণ না বিছনায় যাবো মেয়ে আমার ঘুমাবে না, আমাকে বিছনায় যেতে হবে, তবে গিয়ে উনি ঘুমাবেন। তো চলো আর বেশি এখন বকবক করবো না, ওকে গিয়ে আগে ঘুম পাড়াই। এই যে আমরা এখানে চা নিয়ে বসেছি, আর এখন বাজে 7:30, ঠিক আছে? এই তোমাদের দাদাভাই চা খেয়ে ফেলেছে, আর আমার এখানটা আমি এখনও খাইনি, আমার চা এখনও সর জমে রয়েছে, এবার খাবো। কী হয়েছে তোর? অ্যালার্জি? ওর জানো দিদিভাই, ওর ক্লোরিনের জলে অ্যালার্জি হচ্ছে। ও তো না না, ও তো বড় পুলে করে, বড় পুলে তো ক্লোরিন নেই। ও তো কালকে পরশু দিনকে ছোটো পুলে সাঁতরেছে, ও স্যার বলেছে যে যা ঝাঁপ মার। ঘুরে ফিরে সেই একই জায়গাতে রান্নাঘর। আমাদের মনে হয় মেয়েদের মনে আর কোনো জায়গায় নেই, রান্নাঘর ছাড়া আমাদের উপায় নেই, ঠিক আছে? তো এখন ওবেলা দেখিয়েছিলাম পমফ্রেট মাছটা, তো পমফ্রেট মাছটা এখন বসিয়েছি, মশলা মশলা গুছিয়ে নিয়েছি, শর্ট ভিডিও করবো বলে গুছিয়ে নিলাম। তো তোমাদেরকে একবার ভাবলাম সামনাসামনি এসে একবার কথা বলে নিই, সেই দুপুরবেলার পর থেকে তো আর কথা বলা হয়নি। আর আজকে আমাদের এখানে সেই বলে না মারাত্মক লেভেলের বৃষ্টি আর বাজ পড়েছে, চিন্তা করতে পারবে না, এমন বাজ পড়েছে আর এমন বৃষ্টি হয়েছে। কোথায় যে সন্ধ্যেবেলা তো একটা এমন পড়েছে, মেয়ে ঘুমোচ্ছিল, এমন লাফ দিয়ে উঠেছে, উঠেই সঙ্গে সঙ্গে কাজটা শুরু করে দিয়েছে। মানে কী বলতো, এরকমভাবে মানুষ ভয় পেয়ে যায়। আমি আবার সেই লোহা পুড়িয়ে যেটা মায়েরা ছোটোবেলায় আমাদেরও করেছে, সেটা মা বললো সঙ্গে সঙ্গে যে একটুখানি লোহার সাঁড়াশিটা পুড়িয়ে ওকে একটু জল দাও। প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ঘেমে কেমন একটা করছিল, তারপরে ওকে জলটা দিয়ে একটুখানি আদর টাদর করলাম, বললাম দেখ বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য মেঘ ডাকছিল, মানে এত জোর একটা বাজ পড়েছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি কী গুছিয়ে নিয়েছি, আর শর্ট ভিডিও করবো বলে সেজন্য তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। এই যে মাছ ভাজছি এখানে, ঠিক আছে? আর এখানে হচ্ছে যে মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? যা যা মশলা লাগবে, পেঁয়াজের কাই, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, সামান্য জিরের গুঁড়ো, আর এই পেঁয়াজটা দেবো একটুখানি ফোড়নে। আর এখানে করবো ছাতু মাখা, কালকে ছাতুর পরোটা করব। তো আমি শেয়ার করবো, রিয়া আমাকে একদিন, ভিলেজ হিস্ট্রি রিয়া, ও আমাকে বলেছিল অনেক দিন আগে, দিদিভাই একদিন শেয়ার করো, তো আমার আর ভুলেই গেছি, করিও নি, সেই করেছিলাম, তারপর থেকে করিনি। ভাবলাম আজ কালকে সকালে ওদের করে দেবো, হ্যাঁ কালকে সোনামাকে স্কুলে পাঠাবো না। তো এই যেখানে ছাতু নিয়েছি, আমি দেখাবো পরে যখন করছি এটা, ঠিক আছে? এটা আমি পরে দেখাচ্ছি। এখানে কতগুলো মাছ আছে, আর এখানে দুটো আছে, একটু ভাজছি, দুটো ছোটো কড়াইটাতে করছি বলে দুটো করেই হবে, বেশি দেওয়া যাবে না, দিলে আবার ভাজা হবে না ভালো। মাছগুলো বেশ বড়ো বড়োই আছে সবগুলো।
তো চলো মাছটা ভেজে নিই। তো এখানে ঘুগনিটা গরম করবো বলে বের করে নিয়েছি রাত্রেবেলা। মেয়ে ঘুগনি খায়নি ওবেলা, টিফিনে একটুখানি দিয়েছিলাম, বেশি তো দেওয়া যায় না, 2 চামচ দিয়েছিলাম। বললাম মা তুমি বাড়ি এসে রাত্রেবেলা রুটি দিয়ে খেও, ঠিক আছে। আর এখানে ভাত গরম বসিয়ে দিয়েছি, ভাত গরম হচ্ছে, ভাত বোধহয় গরম হয়েই এসছে। আর এখানে গরম করতে পোস্ত, এবারে তো আমরা ছিলাম না, সেরকমভাবে খাওয়া দাওয়াও হয়নি, রয়ে গেছে। আর মাছটা তো এই দেখো আমাদের মিনি 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 আছে না, বকবে, জেঠু আছে বাড়িতে, জেঠু বকবে, আমি এসো না, হ্যাঁ বকবে তো। আর এটা হচ্ছে পমফ্রেট মাছটা কারি করলাম, ঠিক আছে। এখন এই আসি যে জেঠু বকবে, পালা পালা পালা। তো এই দেখো ছাতুর পরোটা বানাতে কী লাগছে, প্রথমে তো ছাতু তো লাগবেই, ঠিক আছে। ছাতু নিয়েছি এখানে, সামান্য একটু চিনি দেবো, আর একটু দেবো হচ্ছে হিং, অপশনাল, নাও দিতে পারো, জোয়ান দেবে। এখানে আদা কুচি, একটু সামান্য 1 কোয়া রসুন কুচি, একদম মিহি কুচাবে যাতে দানা দানা না থাকে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আচারের মশলা আর নুন, ঠিক আছে, আর সর্ষের তেল। তো এটা দিয়ে হবে ছাতুটা মাখা। আচার না থাকলে লেবু দেবে, আমার লেবু নেই বলে আজকে আচার দিলাম, কিন্তু আচার লেবু দুটোই চলবে এর মধ্যে। আবার আমচুর পাউডারও দিতে পারো তোমাদের কাছে থাকলো। তো চলো শর্টস ভিডিও বানাচ্ছি, যার জন্য আমি দিয়ে একবারে মাখবো যখন আবার আসছি। তো এই যে রাত সকালবেলার আমি গুছিয়ে রাখলাম, এখানে হচ্ছে ময়দা রেখেছি, ঠিক আছে। এটা অনেকটাই ময়দা, এতটা লাগবে না, আমি তবুও বের করে রাখলাম যতটা মাখবো। আর এটা তো যে দেখালামই। তো এই সকালবেলার আপাতত এই, কালকে আর ভাত করে দেবো না, এটাই করে দেবো, সকাল জল খাবারটা শুধু নিয়ে যাবে। আর কালকে মেয়েকে স্কুলে পাঠাবো না, আমি এবার এখানে এলাম কেন। আর এখানে দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এখানে এখানে ছেলে খাচ্ছে, এখানে তোমার দাদাভাই খাচ্ছে, সব ওদের খেতে দিয়ে দিলাম। আর এখানে মামা দাদুর খাবার। তো চলো এবার আমি সব হচ্ছে গোপাল। কী হলো বাবাই? তো আজকে সারাটা দিন সেই হ্যাপা জ্যাপা করেই চলে গেল। এক তো বিকেলবেলা, দুপুরবেলা বেরিয়েছি, অত বেলায় এসেছি। তো একটা ভালো যে বৃষ্টির জন্য সুইমিংয়ে মেয়েকে নিয়ে যেতে হয়নি, ঠিক আছে। তো কী কী এনেছি আমি দেখাবো, কী কী বলতে জামা কাপড় তো আমাদের সব কেনা হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য গেঞ্জি এনেছি কতগুলো, তো সেগুলো তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো। সারা বছরের গেঞ্জি নিয়ে চলে এসেছি, মানা করছিলাম যে না তা বললে হবে, আর এই পুজোর সময় না কিনলে আর কেনা হয় না, ঠিক আছে। আর আমি কিছু মুখের প্রোডাক্ট কিনেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আমাকে যে মেয়েটা প্রোডাক্টটা দিয়েছে, আমি শুধু একটা ফেস ওয়াশ নিয়েছিলাম ওর থেকে প্লামের, একটা হচ্ছে সানস্ক্রিন নিয়েছিলাম। সানস্ক্রিনটা লাগে জানো বাইরে রোদে বেরোলে। আর তো আমাকে বলছে আজকে তোমার মুখটা এত গ্লো করছে, মুখটা এত চকচক করছে কেন, বলছে ওই তো তুমি ভেবো না তোমার প্রোডাক্ট দিয়ে করছে। বলছে না আমি তো কিছুই দিইনি, তুমি তো 2টো জিনিস নিয়ে গেছো, এটা তার কী হয়। আমি যে আমি ঘরোয়া অনেক কিছু করছি সেজন্য। বলছে বা ভালো তো, বেশ মুখটা চকচক করছে। আমি যে বা বেশ, শুনেও আমার ভালো লাগলো। তো সেগুলো আমি আর অন্য ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, তো যেটুকুই বড় হোক তোমাদের যতটুকু ভালো লাগবে তোমরা দেখো। মিনিমাম 5 মিনিট দেখো, এটুকুই বলবো, এর বেশি দেখতে হবে না। আর দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, লাইক দিয়ে দেখো, একটা করে কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো তোমাদেরকে বিদায় জানালাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখন বাজে 9:30। তো এখন এসছি ঘরে, এসে আগে গোপাল শোয়াবো, শুয়ে একটু আমি 5 থেকে 7 মিনিট শোবো। মানে প্রচণ্ড হাঁপিয়ে গেছে, দেখতেই পেলে রান্নাঘরে কত কী করলাম, ঠিক আছে। বাসন সব নিজে গুছিয়ে গেছে, সব কিছু করে এসেছি, ওদেরও খেতে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো বিদায় জানালাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।